আল্লাহ তাআলা বলেন وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نحن مستهزئون আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا যখন তারা মুমিনদের সাথে মিলিত হয়, সাক্ষাৎ হয়, দেখা হয়, অর্থাৎ মুনাফিকরা যখন মুমিন ইমানদার ব্যক্তিদের সাথে যখন দেখা হয় তারা বলে ক্বালু আমান্না, আমরা তো ঈমান এনেছি, আমরা তো তোমাদের দলের লোক, আমরা তো তোমাদের পক্ষের লোক। আল্লাহ পাক বলেন আবার যখন ওয়াইযা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম, আবার যখন শয়তানের সাথে দেখা হয়, শয়তান বলতে কাফেরদের সাথে, কুফরি যারা করে তাদের সাথে যখন দেখা হয় তখন তারা বলে ইন্না মাআকুম, আমরা তো তোমাদের সাথে আছি, ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা তো হচ্ছি উপহাসকারী। ইমানদার মুমিন ব্যক্তিদের সাথে শুধুমাত্র কেবলমাত্র আমরা একটু মজা করি। এরা মুনাফিক যারা, এরা কি করে? ইমানদারদের সাথে দেখা হলে বলে ক্বালু আমান্না, আমরা তো ঈমান এনেছি, আমরা তোমাদের লোক। আবার যখন কাফেরদের সাথে দেখা হয় তখন তারা বলে ক্বালু ইন্না মাআকুম, আরে আমরা তো তোমাদের সাথে আছি। তারা পরিচয় দিতে চায় আমরা তোমাদের সাথেও আছি, তোমাদের সাথেও আছি। আমরা তো ইমানদারদেরকে পাইলে একটু উপহাস করি, তাদের সাথে মজা করি, ঠাট্টা করি, হাসি বিদ্রুপ এগুলো করার জন্য আমরা তাদের সাথে মিলিত হই। আসলে তো আমরা কাফেরদেরকে বলছি তোমাদের লোক আমরা। এজন্য তাদের এই চরিত্রের কথা একজন কবি চমৎকার ভাবে তুলে ধরেছেন। কবি বলেন মুনাফিকদের চরিত্র হচ্ছে এরকম, মসজিদ মে যাতে নামাজ পড়ো, হোটেল পে শরাব পি হো। কবি বলেন মুনাফিকদের চরিত্র হচ্ছে এইরকম যে তারা মসজিদে যায়, নামাজ পড়ে আল্লাহকে খুশি করতে, অন্যদিকে শরাবখানায়, মদের আড্ডাখানায়, জুয়ার আড্ডাখানায়, নাচের মঞ্চে, গানের মঞ্চে যায়। তারা একদিকে শয়তানকে খুশি রাখে। মুনাফিকের চরিত্রটা হয় দুই মুখী। কয় মুখী? দুই মুখী। একদিকে এমন এমন ভালো কাজ তারা করে আল্লাহ তাআলাকে খুশি করে, আবার এমন এমন খারাপ কাজ তারা করে শয়তানকে তারা খুশি রাখে। এজন্য কবি বলেছেন মসজিদ মে যাতে নামাজ পড়ো, হোটেল পে শরাব পি হো। একদিকে তারা আল্লাহকে খুশি রাখে, আরেকদিকে তারা শয়তানকে খুশি রাখে। এজন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাহ পাক বললেন যে মুনাফিক যারা, এরা মূলত সম্পদ লোভী। এরা একবার এই দলে যায়, আবার ও দলে যায়। কেন যায়? এরা মূলত যায় হচ্ছে টাকার জন্যে, সম্পদের জন্যে, পয়সার জন্যে। তার প্রমাণ হচ্ছে তাবুকের যুদ্ধে। কোন যুদ্ধে? সবাই জোরে বলেন, কোন যুদ্ধে? তাবুকের যুদ্ধে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাহাবীদেরকে বললেন যে হে আমার সাহাবীরা, তোমরা প্রস্তুতি নাও, আমরা খুব শীঘ্রই তাবুকের যুদ্ধে, তাবুকের প্রান্তরে, সেখানে আমাদেরকে যেতে হবে, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। তো কাফেরদের মধ্য থেকে যারা যারা বেঈমান, যাদের অন্তরে মুনাফিকের রোগ আছে, দুমুখী আচরণ আছে, এরা অজুহাত দাঁড় করালো। কি দাঁড় করালো? অজুহাত দাঁড় করালো যে আমার তো মাথা ব্যথা, এখন আমি কিভাবে যাব, আমার তো পেটে ব্যথা, আমার তো মেয়ের বিয়ে, এখন তো গরমের মৌসুম, এই গরমে কি যুদ্ধ করা যায় নাকি, এখন তো ফসল উঠানোর সময়, এখন তো কঠিন আবহাওয়া, এই নানান অজুহাত তারা দাঁড় করালো। অপরদিকে যারা প্রকৃত মুমিন, যারা প্রকৃত ইমানদার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা মাত্র তারা কোনো অজুহাত না দিয়ে সরাসরি যুদ্ধে চলে গেলেন। সুবহানাল্লাহ। তো কাফেররা, মুনাফিকরা
মূলত বিভিন্ন অজুহাত দেখিয়ে তারা যুদ্ধে অংশগ্রহণ করেন নাই, তাবুক যুদ্ধে তারা যান নাই। আল্লাহ তাআলা তাদের চরিত্রে সূরাতুত তাওবাতে তুলে ধরলেন। আল্লাহ পাক বলেন, লাউ কানা আরাদান করিবান ওয়া সাফারান কাসিদান লাত্তাবাউকা ওয়ালাকিন বাউদাত আলাইহিমুশ শুক্কা। আল্লাহ পাক বলেন, ওগো নবী, তারা কেন যায় নাই যুদ্ধে, তাবুক অভিযানে তারা কেন যায় নাই শুনেন। যদি সফরটা যদি সহজ হতো, যদি টাকা পয়সা ধন সম্পদ যদি যুদ্ধের মাধ্যমে পাওয়া যেত, এবং পথটা যদি ছোট হতো, সুযোগ সুবিধা যদি তাদের জন্য হতো, তাহলে তারা অচিরে আপনার সাথে যেত। কিন্তু এখানে তো তাদের কোনো লাভ নাই, সেজন্য নানান অজুহাত দেখিয়ে তারা আপনার সাথে যুদ্ধে যায় নাই। নবী, আপনি যখন যুদ্ধে থেকে ফিরবেন, বিজয় নিয়ে ফিরবেন, তখন তারা আবার বলবে, আহারে আমরা তো যেতাম, আহারে আমরা তো যেতাম। আল্লাহ পাক সেটাও বললেন। আল্লাহ পাক বলেন, ওয়াসায়াহলিফুনা বিল্লাহি লাউ ইসতাতা'না লাখরাজনা মা'আকুম ইউহলিকুনা আনফুসাহুম। নবীজি যখন সাহাবীদেরকে নিয়ে যুদ্ধ থেকে বিজয় নিয়ে ফিরলেন, ফেরার পরে এবার তারা আফসোস করছে, আহারে আমরা কেন গেলাম না, আমরা কেন গেলাম না। এই যে একটা অপরাধ করছে, ওই অপরাধটাকে ঢাকার জন্য এবার তারা যুক্তি দাঁড় করালো, আমরা তো যেতাম নবী, আমরা তো যুদ্ধে গিয়ে জীবনও দিতে পারতাম, আমরা তো ঘর থেকে বের হতাম, কিন্তু আমাদের সমস্যা থাকার কারণে তো আমরা যেতে পারি নাই। আসলে এটা হচ্ছে মিথ্যা কথা। এটা কি কথা? মিথ্যা কথা। আল্লাহ বলেন, ইউহলিকুনা আনফুসাহুম ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাহুম লাকাযিবুন। ওগো নবী, ইউহলিকুনা আনফুসাহুম, তারা তাদেরকে ধ্বংস করছে। আল্লাহু ইয়ালামু, আর আমি আল্লাহ সব জানি। আল্লাহু ইয়ালামু ইন্নাহুম লাকাযিবুন, তারা হচ্ছে মিথ্যাবাদী। এই যে তারা যুদ্ধের জন্য আপনি ডাকলেন, তারা পেটে ব্যথা, মাথে ব্যথা, মেয়ের বিবাহ, গরম, ফল উঠবে, ফলের মৌসুম, এই যে কথাগুলো বললো, সবগুলো কথা হচ্ছে মিথ্যা কথা। কারণ তারা ভয় পায় যুদ্ধে গিয়ে যদি তারা মরতে হয়, এবং তারা ভয় পায় তারা তো সেইখানে গিয়ে কোনো বিনিময় পাবে না। যুদ্ধতে কি কোনো বিনিময় পাওয়া যায় নাকি? বিনিময় তো পাওয়া যায় না। ওগো নবী, তারা যা যা অজুহাত দাঁড় করালো, যা যা বলেছে সবগুলো মিথ্যা বলেছে। কেননা তাদেরকে তো আমি আল্লাহ মুনাফিকদেরকে পথ হারা করে রেখেছি। সুতরাং আমি আল্লাহ যদি পথ হারা করি, তাদেরকে সঠিক পথ আর কে দেখাবে? আল্লাহ বললেন, ওয়া মাইয়ুদলিলিল্লাহু ফালান তাজিদা লাহু সাবিলা। ওয়া মাইয়ুদলিলিল্লাহু ফালান তাজিদা লাহু সাবিলা। আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন, আল্লাহ যাকে সঠিক পথ থেকে দূরে ঠেলে নিয়ে যান, তাকে কি আর কেউ সঠিক পথ দেখাতে পারে? সঠিক পথ আর কেউ দেখাতে পারবে? পারবে না। আল্লাহ পাক বলেন, তাদেরকে আমি পথভ্রষ্ট করেছি। তারা একের পর এক অন্যায়, একের পর এক অপরাধ তারা করছে। কারণ তারা বলে, আগের আয়াতে তারা কি বললো, যে ইমানদারদের সাথে দেখা হলে বলে আমরা তোমাদের দলের লোক, আবার কাফেরদের সাথে দেখা হলে বলে আমরা তোমাদের দলের লোক। এই যে তারা বিভিন্ন অভিনয় করে, নাটক করে, তারা যে বিভিন্ন চরিত্রে তাদেরকে নিয়ে যায়, আল্লাহ তাআলা পরের আয়াতে তাদের এই কথার জবাব দিলেন, কি বলে? আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ বলেন, আমি তাদের সাথে উপহাস করি, আমি তাদের আচরণে তাদের সাথে মজা করি, আমি তাদেরকে টল করি। তারা কি টল করবে? আমাকে নিয়ে আর আমার ইমানদার বান্দাদেরকে নিয়ে। আল্লাহ তাআলা তাদেরকে চমৎকার ভাবে জবাব দিয়ে দিলেন। এবং আল্লাহ তাআলা বলেন যে তাদের এই অন্যায়টা, তাদের এই গুনাহ করার সুযোগটা আল্লাহ পাক বলেন আমি তাদেরকে দিতেই থাকি। কেননা তারা যেন আরো বেশি পরিমাণে গুনাহ করতে পারে, আরো বেশি মানে পথভ্রষ্ট যেন তারা হয়ে যেতে পারে। আল্লাহ পাক বলেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু ইন্নামা নুমলি লাহুম লিআনফুসিহিম। তারা এই যে
তারা যে অন্যায় করছে, অপরাধ করছে, তাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে তারা যেন তাদের এই অন্যায়টা, এই অপরাধটা আরো বহু গুণে তারা করতে পারে। এবং আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুনাফিকুনের মাধ্যমে বলেছেন যে মুনাফিকরা কখনো হেদায়েত পাবে না। মুনাফিকরা কখনো কি পাবে না? হেদায়েত পাবে না। দলিল কি? আল্লাহ পাক বলেন যালিকা বিআন্নাহুম আমানু সুম্মা কাফারু ফাতুবিআ আলা কুলুবিহিম ফাহুম লা ইয়াফকাহুন। আল্লাহ পাক বলেছেন যালিকা বিআন্নাহুম আমানু, তারা একবার ঈমান এনেছে, সুম্মা কাফারু, অতঃপর তারা কুফরি করেছে, তারা অস্বীকার করেছে আমি এবং আমার রাসূলকে। ফাতুবিআ আলা কুলুবিহিম, তাদের কলবে মোহর মেরে দেওয়া হয়েছে, তাদের কলবে চিল মেরে দেওয়া হয়েছে। মুনাফিকের চরিত্রের লোকেরা কখনো আর হেদায়েতের দিশা তারা পাবে না। মুনাফিকরা তারা ঈমানের পথে এসে তারা কি করেছে? আবার কাফের হয়েছে। মুনাফিকেরা তারা সঠিক পথকে বিক্রি করে তারা কি করেছেন? তারা পথভ্রষ্ট, খারাপ পথকে তারা বেছে নিয়েছেন। মানে বিষয়টা হচ্ছে যে এরকম দুধ বিক্রি করে মদ খাচ্ছেন। কি বিক্রি করে মদ খাচ্ছেন? দুধ বিক্রি করে মদ খাচ্ছেন। আর ইমানদারদের চরিত্রটা হচ্ছে মদ বিক্রি করে দুধ খাচ্ছেন। আর মুনাফিকদের চরিত্রটা হচ্ছে তারা দুধ, ভালো জিনিস তাদের কাছে আছে, কিন্তু তারা সেটা বিক্রি করে তারা মদ খাচ্ছেন। তো আল্লাহ তাআলা বললেন সে কথায় উলাইকাল্লাযীনা ইশতারাউদ-দালালাতা বিল-হুদা, এরা হচ্ছে তারাই, অর্থাৎ মুনাফিকরাই এমন যে তারা সঠিক পথের বিনিময়ে সঠিক পথ থেকে দূরে এসে সঠিক পথ ছেড়ে দিয়ে অন্যায়ের পথ, খারাপ পথটাকে তারা ক্রয় করেছে। ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। এই যে তারা সঠিক পথ বিক্রি করে খারাপ পথটাকে ক্রয় করেছে, সঠিক পথ ছেড়ে দিয়ে খারাপ পথে এসেছে, সুতরাং আমি আল্লাহ পাক তাদেরকে আরো সুযোগ দিতে থাকি, তারা যেন তাদের এই গুনাহ তারা যেন আরো বহু গুণে করতে পারে। আর আল্লাহ পাক অপর দিকে ঈমানদারদের কথা বলেছেন যে ঈমানদাররা তাদের জান এবং মাল বিক্রি করে তারা আল্লাহর জন্য জীবন দেয়, আল্লাহর জন্য সম্পদ ছেড়ে দেয়, তারা বিনিময় চায় জান্নাত। আমরা আমাদের জীবন এবং সম্পদের বিনিময়ে আল্লাহর কাছে যে জিনিস চাই সেটি হচ্ছে জান্নাত। সেটি কি? জান্নাত। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। যারা আমার প্রকৃত ঈমানদার, যারা আমার মুমিন বান্দা, তারা তো তাদের জান এবং মাল বিক্রি করে দিয়েছে আমার কাছে, বিনিময়ে আমি আল্লাহ তাদের জন্য রেখেছি জান্নাত। সুবহানাল্লাহ। দেখেন কিনা বেচা, কিনা বেচাটা কি? কাফেররা ভালো পথ বিক্রি করে খারাপ পথ ক্রয় করলো, আর ঈমানদাররা তাদের জান আর মাল বিক্রি করে আল্লাহর কাছে তারা জান্নাত ক্রয় করলো। সুবহানাল্লাহ। আমাদের ক্রেতা হচ্ছেন আল্লাহ। আমরা আমাদের জান এবং মালটা বিক্রি করছি যার কাছে, তিনি কে? আল্লাহ। আল্লাহর নাম সবাই জোরে বলেন, তিনি কে? আল্লাহ। আর কাফেররা, মুনাফিকরা, তারা যে সঠিক পথটা বিক্রি করলো, খারাপ পথটা কিনলো, তাদের ক্রেতা হচ্ছে শয়তান। তাদের ক্রেতাকে শয়তান। এটাই হচ্ছে পার্থক্য। ঈমানদারদের ক্রেতা, ঈমানদাররা হচ্ছে বিক্রেতা, বিক্রি করেছেন আল্লাহর কাছে কি? জান এবং মাল। আর কাফেররা বিক্রি করেছেন সঠিক পথ, সেটা বিক্রি করেছেন শয়তানের কাছে। এরপরের আয়াতগুলোতে আল্লাহ তাআলা মুনাফিকদের কিছু উপমা, কিছু চরিত্রের কথা তুলে ধরেছেন। আল্লাহ পাক বলেন মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা, মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা। মুনাফিকদের উপমা
মুনাফিকদের চরিত্র হচ্ছে এইরকম যে তারা অন্ধকার থেকে বাঁচার জন্য আগুন জ্বালালো। কি জ্বালালো? আগুন জ্বালালো। আগুন জ্বালানোর পরে কি হলো? فَلَمَّا أَضَاءَتْ مَا حَوْلَهُ ذَهَبَ اللَّهُ بِنُورِهِمْ وَتَرَكَهُمْ فِي ظُلُمَاتٍ لَا يُبْصِرُونَ। মুনাফিকরা যখন অন্ধকার থেকে বাঁচার জন্য তারা আগুন জ্বালালো, আগুন জ্বলিত হয়ে আগুন জ্বালানোর পরে তারা চতুর্দিকে আলোকিত হয়ে গেল। আলোকিত হয়ে যাওয়ার পরে এবার আল্লাহ পাক বলেন, তাদের চতুর্দিক থেকে আলোটা আমি আল্লাহ বন্ধ করে দিলাম, আলো কেড়ে নিলাম। আলো কেড়ে নেওয়ার পরে وَتَرَكَهُمْ فِي ظُلُمَاتٍ لَا يُبْصِرُونَ। তারা আবার অন্ধকারের মধ্যে পড়ে গেল, তারা আবার সব কিছু তারা দেখতে পায় না। অর্থাৎ এই যে তারা ইমানদারদের সাথে আসে, তারা একবার ইমানের স্বাদ পায়, আলোর পথ পায়, আবার যখন কিছুক্ষণ পরে কাফেরদের সাথে মিলিত হয়, ইসলামের তথ্যগুলো কাফেরদের কাছে বলে দেয়, তখন আবার তাদের থেকে আলোটা কেড়ে নেওয়া হয়। অটোমেটিকলি তারা অন্ধকারের মধ্যে তারা চলে যায়। এই অন্ধকার মানে রাতের অন্ধকার নয়, এই অন্ধকার মানে হচ্ছে তারা হেদায়েতের আলোর যে আলো, এটা থেকে যখন তারা দূরে সরে যায়, এখানে সেই অন্ধকারের কথা বলা হচ্ছে। তারপরে আয়াতে আল্লাহ তাআলা মুনাফিকদের আরেকটি উপমা দিলেন, সুম্মুম বুকুমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। মুনাফিক যারা, তারা হচ্ছে বধির, তারা কানে শোনে না, এবং বুকমুন তারা হচ্ছে বোকা, এবং আল্লাহ পাক বলেন উমিয়ুন তারা হচ্ছে অন্ধ। দুনিয়ার দৃষ্টিতে আপনি যদি দেখেন তাহলে তারা কানে শুনে না এমন কিন্তু নয়, কানে শুনে। কথা বলতে পারে না এমনও কিন্তু নয়, কথাও বলতে পারে। চোখে দেখে না এমনও কিন্তু নয়, চোখেও দেখে। তার মানে এটা হচ্ছে আল্লাহ তাআলা ঈমানের কথা বললেন যে সুম্মুম বুকুমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। তারা একের পর এক মুনাফিকি কার্যকলাপ করার কারণে, মুনাফিকি কর্মকাণ্ডের মধ্যে ডুবে থাকার কারণে তাদেরকে আল্লাহ পাক বলেছেন তারা বোবা, তারা অন্ধ, তারা হচ্ছে বধির। এইগুলো কিন্তু দুনিয়ার দৃষ্টিতে নয়, এগুলো হচ্ছে তারা এমন বোবা যে তারা ইসলামের কোনো কথা বলতে পারে না, তারা এমন বধির, ইসলামের কোনো বাণী তারা শুনতে পায় না। এবং আল্লাহ পাক বলেন ফাহুম লা ইয়ারজিউন, এবং তারা কোনোদিন সঠিক পথের দিকে ফিরবে না। এই যে মুমিনদেরকে মুনাফিকরা ধোঁকা দেয়, দুনিয়াতে মুমিনদেরকে ঠকায়, মুমিনদের সম্পদের ক্ষতি করায়, মুমিনদের জীবনের ঝুঁকি বাড়ায়, মুমিনদেরকে শহীদ করে, এই মুমিনদের সাথে মুনাফিকদের একটা দেখা হবে পরকালে হাসরের মাঠে। কোথায় দেখা হবে? হাসরের মাঠে। মুনাফিকরা তাদের অবস্থা পরকালে এমন হবে যে চতুর্দিকে তাদের অন্ধকার, চতুর্দিকে তাদের অন্ধকার দেখা দিবে। মুনাফিকরা তখন অবাক হয়ে দেখবে যে তাদের থেকে একটু দূরে কিছু মানুষ দাঁড়িয়ে আছে, যাদের চতুর্পাশে আলো আর আলো। জোরে বলুন না সুবহানাল্লাহ। যাদের চতুর্পাশে আলো থাকবে, এরা হচ্ছে মুমিন, এরা হচ্ছে কি? মুমিন। তখন মুনাফিকরা এই মুমিনদের কাছে এসে বলবে, হে আব্দুল করিম, আব্দুল জব্বার, দুনিয়াতে তো একসাথে তো আমরা মসজিদে নামাজ পড়েছি, দুনিয়াতে তো একসাথে আমরা চায়ের দোকানে চা খেয়েছি, কোরআন তেলাওয়াত করেছি, সব ভালো কাজে তো আমরা একসাথেই তো করেছি। কারণ আমি তো গত জুমায় বলেছিলাম, মুনাফিক কোনো হিন্দু পরিবার থেকে, মুনাফিক কোনো খ্রিস্টান পরিবার থেকে, মুনাফিক কোনো ইহুদি পরিবার থেকে হয় না। মুনাফিক মুসলমানদের মধ্য থেকে নামদারি হয় কি হয় না? হয়। এটা গত সপ্তাহে বলেছিলাম।
তো সেই মুনাফিকগুলো পরকালে হাসরের মাঠে ইমানদারদেরকে আলোকিত দেখে, তাদের চতুর্পাশে আলো দেখতে পেয়ে তারা বলবে, আরে দুনিয়াতে তো সব কাজ কাম, বিবাহ শাদীর অনুষ্ঠান, মেজবানের অনুষ্ঠান, মসজিদে, হাটে ঘাটে, বাজারে, সব জায়গায় তো আমরা একসাথেই ছিলাম, কিন্তু আজকের চিত্রটা বিপরীত। আজকে তোমরা আলোর মধ্যে, আমরা আলো ছাড়া অবস্থান করছি। আচ্ছা, দুনিয়াতে যেহেতু আমাদের একটা বন্ধুত্ব ছিল, আমাদেরকে কি তোমাদের এখান থেকে একটু আলো দেওয়া যায় না? তখন আল্লাহ তাআলা মুনাফিক এবং মুমিনদের মধ্যে একটি দেওয়াল নির্মাণ করবেন। মুনাফিকরা চিরদিনের জন্য অন্ধকারে থাকবেন, আর মুমিনরা চিরদিনের জন্য আলোর মধ্যেই থাকবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক দেওয়ালটা নির্মাণ করে দিবেন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের ব্যাপারে ভয়ঙ্কর তথ্য দিয়েছেন, যেটা গত জুমায় আপনাদেরকে বলেছিলাম যে ফেরাউন, নমরুদ এরাও জাহান্নামে যাবে, কিন্তু এরা জাহান্নামের উপরের তলায়, উপরের সিঁড়িতে থাকবে। আর নামদারি মুনাফিক মুসলমানদের মধ্যে থেকে যারা, এরা একেবারে জাহান্নামের নিচের তলায়, নিচের সিঁড়িতে অবস্থান করতে হবে। মুনাফিকদের চরিত্রের কথা বলতে গিয়ে তারপরে আল্লাহ পাক বললেন, আও কাসাইবিম মিনাস সামা ফীহি যুলুমাতুন ওয়া রাদুন ওয়া বারক। মুনাফিকদের দৃষ্টান্ত হচ্ছে এইরকম যে তারা আসমান থেকে, তারা বজ্রর রাতে, বৃষ্টি হওয়ার রাতে তারা বের হলো। বের হওয়ার পরে তারা দেখলো আসমান থেকে আলো হচ্ছে, অর্থাৎ আমরা বাংলা ভাষায় বলি খানাজিলি। ওই যে বৃষ্টির রাতে নোয়াখালী ভাষায় ঠাড়া বলে না, এই ঠাড়ার রাতে দেখবেন যখন বৃষ্টি হওয়ার জন্য ঠাড়া হয়, তখন দেখবেন বজ্রপাতের আলোতে সামান্য আলোকিত হয় কিনা, সবকিছু আলোকিত হয়ে যায়। তো মুনাফিকরা এই আলোর পথে বের হয়ে তারা যখন সামান্য আলো দেখতে পায়, তখন তারা খুশি হয়ে যায়, তারা পথ চলতে শুরু করে। আবার যখন দেখবেন খানাজিলিক, যেটাই বলি বজ্রপাত বা বিজলি, এটার আলো কি বেশিক্ষণ থাকে? বেশিক্ষণ থাকে না। যখন আলোটা হয়ে যায়, আলোটা বন্ধ হয়ে যায়, তখন মুনাফিকরা আবার থমকে দাঁড়ায়, পথ চলতে চায়। আবার যখন আলো নিভে যায়, তখন তারা কি করে? তারা আর পথ চলতে পারে না। তো আল্লাহ পাক বললেন, আও কাসাইবিম মিনাস সামাই ফীহি যুলুমাতুন ওয়া রাদুন ওয়া বারক। মুনাফিকদের দৃষ্টান্ত হচ্ছে এইরকম যে মুনাফিকেরা কি করে? মুনাফিকেরা পথ চলতে যায়, আবার তারা থমকে দাঁড়ায়, তারা সিদ্ধান্তহীনতায় ভোগে। তারা কি যাবে নাকি তারা যাবে না, তারা সামনে অগ্রসর হবে কি অগ্রসর হবে না, তার একটা টেনশনের মধ্যে কি করে? পড়ে যায়। তা আল্লাহ পাক তাদেরকে এমন অবস্থায় ফেলে দেন যে তারা হতাশায়, তারা তাদের জীবনটাকে কি করে? শেষ করে দেয়। গত জুমায় বলেছিলাম যে মুনাফিকের সর্দার, যার জানাজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়াতে গেলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাধা দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, ওমর, এখনো তো ওহী আসে নাই, তাহলে তুমি কেন আমাকে বাধা দিচ্ছ? যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিকের সর্দার উবাই বিন আব্দুল্লাহ জানাজা পড়াবেন, তখনই আল্লাহ তাআলা ওহী নাজিল করলেন যে, নবী, আপনি মুনাফিকের জানাজা পড়াবেন না। মুনাফিকের জানাজা তো দূরের কথা, তার কবর জিয়ারতেও আপনি যাবেন না। এবং ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, আল্লাহ পাক বলেছেন মুনাফিকের জানাজা তো দূরের কথা, কাফন দাফন তো দূরের কথা, মুনাফিকের জন্য আপনি নবী যদি 70 বারও তাওবা করেন, তাও আপনার তাওবা কবুল হবে না। কত বড় কথা! নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে যা চেয়েছেন কখনো পান নাই, এমন কি হয়েছে? এমন কিন্তু হয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এমন নবী, তিনি তো বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়ছেন, যোহরের নামাজ 4 রাকাত, 2 রাকাত গেল, তিনি মনে মনে চিন্তা করলেন, আহারে, আমার মাতৃভূমি মক্কার দিকে ফিরে যদি আমি নামাজ পড়তে পারতাম। আল্লাহ পাক তখনই নবীজির অন্তরের কথা আল্লাহ পাক জানতে পেরে ভেবে বললেন, আর 2 রাকাত মুকাদ্দাসের দিকে নয়, আপনার জন্মভূমি মক্কার দিকে ফিরে বাকি 2 রাকাত নামাজ শেষ করেন। সুবহানাল্লাহ! এমন নবী, তিনি চাওয়া লাগে নাই, তিনার অন্তরে কোনো কিছু এসেছে, আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। আর সেই নবীর কি সতর্ক করে আল্লাহ পাক বললেন যে, ওগো নবী,
মুনাফিকের জন্য আপনি কবর জিয়ারতে যাবেন না, তাদের জানাজা পড়াবেন না, তাদের জন্য কোনো দোয়াও আপনি করবেন না। একবার, দুইবার, 70 বারও যদি আপনি মুনাফিকের কারোর জন্য ক্ষমা চান, তাহলে আপনার এই তাওবা দোয়া আমি আল্লাহ কবুল করব না। কেননা ইসলামের ক্ষতি, ইসলামের পথ রুখে দাঁড়ানো, এটা কাফেররা যত বেশি করেছেন, মুনাফিকেরা তার চাইতেও আরো বেশি করেছেন। মুনাফিকেরা আরো বেশি করেছেন। কিভাবে করেছেন? মুনাফিকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে কি পরামর্শ করলেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো জানতেন না কে মুনাফিক আর কে ভালো কে খারাপ। তারা শুনে গোপনে গোপনে এই তথ্যগুলো গিয়ে, নবীজির এই গোপন তথ্যগুলো, সাহাবীদের গোপন তথ্যগুলো গিয়ে আবু জাহেল ও সাহেবাদেরকে বলতেন। এবং তারা কোন কোন যুদ্ধে মুসলমানদেরকে কি করলেন? হারিয়ে ফেললেন, পরাজয় করলেন। এটা হচ্ছে মুনাফিকদের কারণে। কাদের কারণে? মুনাফিকদের কারণে। এবং মুনাফিকেরা লোভী হয়। মুনাফিকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমতি ছাড়া যুদ্ধ থেকে সম্পদ পেয়েছেন, চলে এসেছেন। অনেক ঘটনা আছে। এজন্য সূরা বাকারাতে আমরা যে আলোচনা করেছিলাম, আজকে 20টি আয়াত শেষ হলো। এই 20টি আয়াতে আমরা 3 শ্রেণীর মানুষ দেখতে পাই। কয় শ্রেণীর? সূরা বাকারার 1 থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত কয় শ্রেণীর মানুষ দেখা যায়? 3 শ্রেণীর মানুষ দেখা যায়। যারা শুরু থেকে শুনেছেন তারা বুঝতে পারবেন। সূরা বাকারার 1 থেকে 5 নম্বর আয়াত পর্যন্ত মুমিনদের পরিচয় দিয়েছেন আল্লাহ। এই 5টা গুণ যার ভিতরে থাকবে তিনি হচ্ছেন মুমিন। আর সূরা বাকারার 6 এবং 7 নম্বর আয়াতে আল্লাহ পাক কাফেরদের কথা তুলে ধরেছেন, যে কাফেরদের চরিত্রটা কেমন। আর সূরা বাকারার 8 থেকে 20 নম্বর আয়াত, মোট 13টি আয়াতে মুনাফিকদের চরিত্রের কথা তুলে ধরেছিলেন। আমরা সেই 13টি আয়াতের সংক্ষিপ্ত তাফসীর গত জুমায় এবং আজকের জুমায় কি করেছিলাম? শুনেছিলাম। তাহলে আমরা বুঝতে পারলাম যে সূরা বাকারার 1 থেকে 20 নম্বর আয়াতে মানুষের শ্রেণী বিভেদ হচ্ছে 3টা। কয়টা? 3টা। মুমিন, কাফের, মুনাফিক। বলেন, মুমিন, কাফের, মুনাফিক। এখন আপনাকে আমাকে ভাবতে হবে, চিন্তা করতে হবে, পৃথিবীর যত মানুষ আছে সবাই এই 3 শ্রেণীর কোন না কোন শ্রেণীতে অবস্থান করছে। আমি আপনি কোন শ্রেণীতে থাকবো? মুনাফিকের শ্রেণীতে, নাকি মুমিনের শ্রেণীতে, নাকি কাফের শ্রেণীতে? অবশ্যই আমরা মুমিনের শ্রেণীতে, মুমিনের কাতারে থাকতে চাই। কথা ঠিক না বেঠিক? আল্লাহ তুমি আমাদেরকে কাফের এবং মুনাফিকদের কাতারে না রেখে মুমিনের কাতারে আমাদের নামগুলো লিপিবদ্ধ করো, শামিল করো। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।